দীর্ঘকায় চেহারা, সর্পিল গতিতে এগিয়ে চলেছেন সবুজ মাঠে, কখনো সোজা, কখনো এঁকে বেঁকে। নিজেই তৈরি করছেন নিজের রাস্তা। পায়ে চুম্বকের মতো আটকে আছে ফুটবলটা। তাকে বাধা দিতে আসা প্রতিপক্ষ ফুটবলারদের কেমন যেন সম্মোহিত করে দিচ্ছেন। তার শরীরের দোলায় এদিক ওদিক ছিটকে পড়ছেন তারা। তারপর কাটা কম্পাসে মাপা বল বাড়াচ্ছেন। তার বাড়ানো প্রতিটা বলেই ইস্টবেঙ্গল গ্যালারি উদ্বেলিত হচ্ছে। আর প্রতিপক্ষ ডিফেন্সে উঠছে ত্রাহি ত্রাহি রব। শেষ দুটি ম্যাচেই শেষের দিকে দুরন্ত দুটো গোলও করেছেন। তিনি যে খেলাটা প্রতিদিন অনায়াস ভঙ্গিতে খেলে যাচ্ছেন, ঠিক সেই খেলাটা দেখার জন্যেই গ্যালারিতে ভিড় জমে। সমর্থকদের ধমনীতে হিল্লোল ওঠে। মিগুয়েল ফিগুয়েরা যে অন্য জাতের ফুটবলার সেটা বোঝা গেছিল তাকে প্রথম ম্যাচে দেখেই। তবে একজন অ্যাটাকিং মিডফিল্ডার তখনই সফল যখন তার সামনে একজন ভালো জাতের স্ট্রাইকার রয়েছে। না হলে বল বাড়িয়ে লাভ কি? হিরোশি হামিদদের হাত থেকেই ইস্টবেঙ্গলের মুক্তি পাওয়ার পরেই মিগুয়েল আরও খোলতাই, আরও ধারালো। আইএসএল এর প্রত্যেক ম্যাচেই গোল করেছেন, অ্যাসিস্ট করছেন। তার থেকেও বড় কথা, পুরো ম্যাচ জুড়ে নিজের ইচ্ছায় খেলাচ্ছেন গোটা দলকে। তার বাড়ানো বল থেকে গোল হচ্ছে যত, মিস হচ্ছে তার থেকে অনেক বেশি। যেমন দিল্লির বিরুদ্ধে সহজ সুযোগ নষ্ট করলেন নন্দকুমার। বল এসেছিল সেই মিগুয়েলের থেকেই। তার বাঁ পা যেন কথা বলতে পারে, সবুজ ক্যানভাসে ছবি আঁকতে পারে, যে ছবি মুহূর্তে জায়গা করে নিতে পারে হাজার হাজার দর্শকদের মনে। নতুন প্রজন্মের ইস্টবেঙ্গল সমর্থকরা ইতিমধ্যেই তাকে নায়ক বানিয়ে নিয়েছেন। ঠিক তার আগের প্রজন্মের সমর্থকরা তার মধ্যে খুঁজে পাচ্ছেন তাদের প্রিয়তম কৃষাণুদের খেলা। সে যাই হোক, মিগুয়েল যদি গোটা আইএসএল ফিট থাকেন আর এভাবেই খেলে যেতে পারেন, তাহলে তিনি যে ইস্টবেঙ্গলকে নিজেদের স্বপ্নের খুব কাছাকাছি পৌঁছে দিতে পারবেন তা ভালোই বুঝতে পারছেন সবাই।